আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, রূপান্তর নামে একটা নাটক নির্মিত হয়েছে যেখানে লিঙ্গ পরিবর্তনকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে সমাজ সচেতন আলেম হিসেবে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, আমরা ইতোপূর্বে এ বিষয়ে একাধিক জায়গায় মন্তব্য করেছি। খুবই দুঃখজনক। প্রথমত, আমাদের সমাজে আপনার সমকামিতাকে পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে বেআইনি এবং আপনার এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তা বিরোধী বিষয়টাকে পুশ করা হচ্ছে। একটা অসুস্থতা, একটা বিকৃত মানসিকতাটাকে অধিকারের নাম দিয়ে যে প্রবেশ করানো হচ্ছে, এবং ইতোমধ্যে আপনার পশ্চিমা দুনিয়া সহ পৃথিবীর অনেক দেশে অভিভাবকরা রাস্তাঘাটে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন এই অনাচারের বিরুদ্ধে। সমাজ এবং পরিবার ধ্বংস হচ্ছে। তো এটাকে আমাদের সমাজে পুশ করার যে অপচেষ্টা চালানো হচ্ছে বই পুস্তকের মাধ্যমে, সেটা নাটকের মাধ্যমে পুশ করে সেটাকে স্বাভাবিক করার এক অপচেষ্টা আমরা দেখতে পেলাম। যদিও এর মধ্যে আমরা আরও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আমরা বিভিন্ন এই ধরনের নাটক প্রচারিত হয়েছে বলে সংবাদ দেখেছি, যেটা আমাদের চোখে পড়েনি। যাই হোক, তো এ ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আমরা দল মত নির্বিশেষে, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। অ্যাগ্রেসিভলি এই জিনিসটাকে পুশ করার যে বিদেশি এজেন্ডা আমাদের দেশীয় কিছু মানুষ বাস্তবায়ন করার অপচেষ্টায় লিপ্ত, সেটা যে কোনো মূল্যে রুখতে হবে। যদি আমাদের পরিবারকে বাঁচাতে হয়, আমাদের প্রজন্মকে বাঁচাতে হয়, আমাদের সমাজকে যদি বাঁচাতে হয়। এমনি পরিবার ব্যবস্থা আমাদের ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন। সেখানে এ ধরনের বিষয়গুলো যদি পুশ করা হয় তাহলে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে। বিধায় ইতিমধ্যে যদিও স্পন্সর প্রতিষ্ঠান, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। দেখুন, এরা যে প্রতারণা করে, এক মানে আদর্শিকভাবে যারা দেউলিয়া, আদর্শিকভাবে যারা ভ্রান্ত আদর্শের অনুসারী, তারা তাদের কাজগুলো এরকমই হয়। তারা প্রতারণা করেছে আপনার স্পন্সর প্রতিষ্ঠানের সাথে। তারা ইতিমধ্যে এটা নিয়ে মামলা পর্যন্ত গিয়েছে। তো সব মিলিয়ে এ ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের সবাইকেই সোচ্চার হতে হবে। মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন, এই ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করব? চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর। এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে, নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা, চোখকে হেফাজত করা, চরিত্রকে রক্ষা করা, এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গি। এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ, আল্লাহওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলে মেয়েদের জন্য। সো সে চেষ্টা আমাদের করতে হবে, যত কঠিনই হোক না কেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি, সৎ চরিত্রবান হতে পারি? এর উত্তর হলো যে, প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফাল। যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, রাস্তাঘাটে, শপিং মলে, যেখানে যাই, আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে, এবং শয়তানি সভ্যতা, শয়তানের অনুসারীরা গোড়ার পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে। ইমানদারদের শত্রু শয়তান, শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ, অনাচারের যে বীজ, সেটা সে এখানে বপন করছে। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে, এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে, এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে। এটি যদি আমাদের মাথায় থাকে, তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখী ফিতনা আমাদেরকে গ্রাস করছে, তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে। তো আমরা যখন বের হব, শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফিতনাময় পরিবেশ আছে, শয়তান তার জাল বিছিয়েছে, সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই, ইনশাআল্লাহ আমার জন্য বেচাটা অনেক সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ আপনার কাছে প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমরা পানাহ চাই। সে দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিয়ের বন্দোবস্ত করতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়ানো, উপার্জন করা, মোহরের টাকা জোগাড় করা, অভিভাবকদের কনভিন্স করা, সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তাআলা হেফাজত করবে। এমডি মারুফ আহমদ লিখেছেন, কোনো মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো, পানি ব্যবহার করলো না। এমত অবস্থায় সে নামাজ কিভাবে আদায় করবে? দেখুন, এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশপাশে কোথাও কোনো পানি নেই, এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয়, তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে।
তার নাপাকি দূর করতে পারলেই হবে। তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন, মুছে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই অবস্থায় তিনি নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন, পাথর ইত্যাদি যে পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন, তাতেও ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা, এর থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন, তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন, পরিবারের সবার সাথেও এমন করেন, দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন, তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন। এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? তার এসব আচরণের জন্য কি তার গুনাহ হচ্ছে? দেখুন, প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে, আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা। আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াসওয়াসার রোগের কারণে হয়ে থাকে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে, আর কখনো কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ। অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা, মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয়, এই যে আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়। এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে। অনেক সময় রুকিয়া করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে। এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার, একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে। এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি, অনেক বেশি পবিত্র থাকছি, অনেক বেশি আমি সতর্ক থাকছি। আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না, অনেক নেকামল থেকে বঞ্চিত থাকছেন। এটা শয়তানের একটা চক্রান্তও বটে। তো এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন, সেই সাথে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক। আল্লাহ, আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান লিখেছেন, কওমি মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে? দেখুন, প্রথম কথা হলো যে কওমি মাদ্রাসাগুলো প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন এবং মা বাবা, সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য, ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কওমি মাদ্রাসায় এখন ভর্তি করাচ্ছেন। কওমি মাদ্রাসার যে অন্যতম বৈশিষ্ট্য যে ছাত্ররা এখানে বিনয়ী হয়, ভদ্র হয়, তুলনামূলকভাবে আমলি হয় এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়, সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কওমি মাদ্রাসা থেকে অনেকটা হারাতে বসেছে। ওই জন্য একজন শিক্ষার্থী, একজন অভিভাবক তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে যে মাদ্রাসাতে আমলি পরিবেশ যত বেশি হবে, যেখানে পড়াশোনার পাশাপাশি উস্তাজদের তরবিয়ত আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে, ভালো থাকবে, সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে এবং সেগুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে। সেই সাথে এমন একজন শিক্ষক যিনি খুবই বিচক্ষণ, যুগ সচেতন, সময় সম্পর্কে অনেক ভালো বোঝেন, আবার খুবই আমলি মানুষ, দুনিয়া লোভী নন, দুনিয়া থেকে অনেক দূরে থাকেন, দুনিয়া বিরাগী মানুষ, এরকম একজন উস্তাজ তাকে জীবনের মুরব্বী হিসাবে নিয়ে তার পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে। যদি কখনো মনে হয় যে তার চাইতে বেটার কোনো অপশন আছে, তাহলে সেক্ষেত্রে মুরব্বী চেঞ্জ হতে পারে, কিন্তু অপশনটা রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খুব মনোযোগ দিয়ে। আর সস্তা কোনো বা সহজ কোনো চিন্তা করা যাবে না। বড় আলেম হওয়ার জন্য যা দরকার পরিপূর্ণভাবে সেই চেষ্টা এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে। কারণ আমাদের সমাজে বহু আলেম ওলামা থাকলেও, অনেক হুজুর থাকলেও, অনেক হাফেজ আলেম থাকলেও ভালো দক্ষ আলেমের কিন্তু প্রচণ্ড রকমের অভাব রয়েছে। সেজন্য এই দিকটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করতে হবে। কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয়, অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে?
আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি, এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা। সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল? যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি, ইগনোর করতে চাচ্ছেন, আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে। আর যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, কেউই তার খবর না রাখে, নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথভাবে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন। সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা, আলেম ওলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। মাহমুদুল হাসান লিখেছেন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আখি আখতার ফ্রম মানিকগঞ্জ এডি থেকে আপনি লিখেছেন নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য অপরপুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সেই গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না। কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটার ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না। নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়, বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি, সে কারণে কি এরকম বিপদের মুখোমুখি তারা হয়েছে, কি মনে করেন আপনি? দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি। যে কোনো বিপদ আপদ হবে, যে কোনো মুসিবত হবে, ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন। এটা একটা ইমানদারের কমন একটা বিষয়। দুবাইয়ে, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে। অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নয় সেগুলো এখানে রয়েছে, এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত ডিফিকাল্ট। অন্যান্য অনেক অনাচার, অন্যান্য অনেক অশ্লীলতা, অন্যায়, হারামে লিপ্ত হওয়া খুবই সহজ। তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা। একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট লাগে, আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না। তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল, ঝড় জলোচ্ছ্বাস দেখা দিল, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয়। যেটি হয়েছে সেটা যদি আরেকটু বেশি সময় ধরে হতো, আরেকটু বড় পরিসরে হতো, তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত গর্বের ব্যাপার, তাদের সিস্টেমের, উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল, এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে। বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দম্ভ, মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এই ঘটনা তার একটা প্রমাণ। অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে, আবার এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম, এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছ্বাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা অন্যায় থেকে ফিরে আসেন কিনা, সেটি হতে পারে।
আবার আল্লাহর আযাব হতে পারে, বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসেনি যে এটা এই পারপাসই এসছে, এটা আল্লাহর গজব হিসেবে আসছে। আল্লাহর কোনো নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে। অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না, তবে সম্ভাবনা সবগুলোই আছে। আযাবের কারণে সতর্কবার্তা হতে পারে, তাদের জন্য পরীক্ষা হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন। যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন, হয়তো আল্লাহ তাআলা পাকড়াও তাদের হবে, সেটা হয়তো আরও 200 বছর পর, আরও 2 বছর পর, অথবা আরও 2000 বছর পর, কিংবা কিয়ামতে। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এমনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা? আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নেবেন, এই নেওয়াটা তো যৌতুক, এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই। স্ত্রীর মোহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে, দিয়ে আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন, আসলে তাদের জিনিসই তারা দিলেন। তো এটা এক ধরনের চালাকি, এটা এক ধরনের ছলচাতুরি। মোহর আপনি দিয়েছেন, কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে, সেটা আপনার কাছে নাই, তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন। এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই। বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি, আপনার স্ত্রী, তারা তো আপনার অর্থকড়ির দুর্বলতা, আর্থিক দুর্বলতা, এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না। আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসাব জাহিরের যে প্রবণতা, এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়। অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায়, বিশেষ করে এই ধরনের ছলচাতুরি থেকে আপনি বিরত থাকবেন। আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে। তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন, এটা সরাসরি হারাম আর হবে না, কারণ আপনি সরাসরি ভোগ করছেন না। তবে এতে এক ধরনের ছলচাতুরি রয়েছে, চালাকি রয়েছে। আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ, সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে, যদিও সেগুলো আপনার হবে না, যেহেতু আপনি নিয়ে নিজে ভোগ করছেন না, আপনি এটা কসুর করছেন। সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে, কিন্তু সরাসরি হারাম হবে না ইনশাআল্লাহ। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই রুকিয়া করতে পারি? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে, রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন, পরামর্শ পাবেন। আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন, বহু পরামর্শ পাবেন। এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। ফরিদউদ্দিন লিখেছেন, সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ, গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি? সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয়, দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পর এক আমরা দেখতে হয়, কয়েকদিন পরপরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয়, যে নির্মম থেকে নির্মমতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায়, পঙ্গু হয়। এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে, এবং দায়িত্বশীল যদি আমরা না হতে পারি, তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকার হয়েছেন, কালকে হয়তো আমাদেরকে হতে হবে। ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার, সেগুলোর কার্যকারিতা যেমন দরকার, জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে, সেটা ড্রাইভার হোক, কোনো কর্তৃপক্ষের নিশ্চয়ই দায় থাকে, সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে। সেটা যদি করা যায়, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে। মাসুর রাহাত আপনি লিখেছেন, মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে, তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা? উত্তর হলে অবশ্যই করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো ব্যবহৃত হয়ে যাচ্ছে, সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারেন। তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরে যেটা ছিল, আল্লাহর ঘরের অংশ ছিল, সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা, অ্যাভয়েড করাটা উত্তম।
এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে। এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন, দোকানপাট বানাতে পারেন, এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল, মসজিদে ভবনে ব্যবহৃত ইট ছিল, সেটা দিয়ে আমরা ঘরবাড়ি বানাতে পারবো না, এরকম কিছু না। টাকা দিয়ে কিনে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা? না, খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না। তবে অনেক উলামার মতে মসজিদে প্রবেশের পর যে 2 রাকাত সুন্নাত, যেটা ওয়াজিব অনেক উলামাদের মতে, বিশেষ করে হাম্বলী মাযহাব উলামা ইকরাম আর অনেক উলামা ইকরামের মতে, সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই 2 রাকাত নামাজ, যেটা তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ, সেটা যদি না পড়ে থাকেন আপনি, তাহলে সেই নামাজটা খুতবা চলাকালীন পড়া যাবে। বাকি এ ব্যাপারে সমস্ত উলামা ইকরামই একমত যে খুতবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সুন্নাত, সেই সুন্নাত নামাজ পড়া যাবে না। খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন তখন নিরিবিলি খুতবা শ্রবণ করতে হবে। কোনো সলাৎ, কোনো কাজ সেখানে, কোনো কথা সেখানে চলবে না, নিরিবিলি খুতবা থেকে মনোযোগী হতে হবে। জাহিদুল ইসলাম আলভী আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন। ভাই আলভী, শাওয়াল মাসের 6 রোজা, এটা শাওয়াল মাসের প্রথম দিন, ঈদের দিন ছাড়া, এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে। ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে। সো যে কোনো মূল্যে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবেন, ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক। সোমবার, বৃহস্পতিবার কিংবা চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর সাথে মিল করে যদি আপনি রোজা রাখেন, তাতেও ইনশাআল্লাহ বেদিন আপনার রোজা আদায় হয়ে যাবে। আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে, সেদিন তারা রাখতে চান। যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ, বা জুমারকে কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ, কিন্তু আপনার জন্য শাওয়ালের 6 রোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে, এটাই আপনার জন্য সহজ হয়, তাহলে সপ্তাহে মাসে 4টা জুমা পাওয়া যায়, সেই দিনগুলো আপনি রাখতে পারেন শাওয়ালের 6 রোজার জন্য। তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাআল্লাহ বেদিন। তবে যদি কোনো কাজা রোজা থাকে, তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম। এরপর ইয়াহিয়া আহমদ আপনি লিখেছেন, প্রশ্নের ধরন কিরকম হবে? আমাদের কোরআন বর্ষকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে, আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে, সেটা হয়তো আমরা করবো ইনশাআল্লাহ। তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন কারীমের শুধু তর্জমা, অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে, সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন। তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সূক্ষ্ম কোনো বিষয়, শানুজুল ইত্যাদি এসব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন, যার কারণে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না। অপশন দেওয়া থাকবে 3টা বা 4টা করে, সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হবে, ব্যাস। এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন। নাজমুল হক আপনি লিখেছেন, পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে। এবারে শোভাযাত্রা বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো মিছিলের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল। বিষয়টা কিভাবে দেখেন? আমার মনে হয় না এটা পরিকল্পিতভাবে হয়েছে, হতেও পারে পরিকল্পিতভাবে, অস্বাভাবিক নয়। আবার এই ট্রান্সজেন্ডার বা সমকামীরা, তারা তাদের এই আদর্শকে দেশে যেহেতু অ্যাগ্রেসিভলি প্রবেশ করাতে চাচ্ছে, অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে এই কাজগুলো করছে। এমনটি হতে পারে। সাভারে সম্প্রতি তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছিল, সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে পণ্ড করে দিয়েছে, রাষ্ট্রবিরোধী এই উদ্যোগকে। তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে সাবধান হতে হবে যথাযথভাবে। আমরা যদি উদ্যোগ না নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কঠিন হবে ঠেকানো। হ্যাঁ, একটা সময় আমাদের পুরো প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। অতি উদারতার নামে যারা এ ব্যাপারে আপনার শীর্ষৈথিল্য প্রদর্শন করছেন, তারা এটার পরিণতি সম্পর্কে যদি আঁচ করতে চান, তাহলে ইতিমধ্যে যে সমস্ত দেশগুলোতে এগুলো অগ্রসর হয়ে গেছে, এই সমস্ত কালচার, সেই দেশগুলোর দিকে একটু চোখ বোলাতে পারেন, সেই দেশগুলোর সামাজিক অবস্থা তারা একটু দেখতে পারেন। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? না, আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণ নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না, কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য
আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুণাগার হবেন না। তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে জল্পনা কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটি পড়বেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন।